সেই কৌশিক দাস মনে আছে? এই বিছানাতেই সারাদিন শুয়ে কাঁদতো, বলতো বাঁচবো না, মাকে বলেছিল মা ইনজেকশন দিয়ে আমাকে মেরে দাও, তাই তো? হ্যাঁ, সেই কৌশিক কিন্তু এখন হাঁটতে পারে, দেখো একটু যাও। আমি এখন মানুষের জন্য, মানুষ আমাকে এতটা উপকার করেছে, পাশে এসে দাঁড়িয়ে আমাকে ফার্স্ট বলেছিল ভিডিও করে দিতে, এবং তারপর আমি অতীন্দ্র ভাইকে ডেকে এনেছিলাম, বাস ঘোড়ো ঘোড়ো ঘোড়ো। তা যাই হোক, আমি কি কোনো উপকার করেছি তোমাকে? পাশে এসে না দাঁড়ালে তাড়াতাড়ি সুস্থ হতে পারতাম না। আমি তো নিজে হাঁটতে পারবো সেই ভরসায়। না 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 না, আমি তোমাকে যা দেখেছি তুমি তো মানে শুধু কাঁদছিলে। হ্যাঁ, আমি বিছানা থেকে উঠে বসতে পারতাম না, আমি নিজেও ভাবিনি যে আমি এভাবে উঠতে পারবো, দাঁড়াতে পারবো। আর যেদিন অতীন্দ্র ভাই এসেছিল সেদিন তো তোমার ছেলে পর্যন্ত কাঁদছিল ওই দৃশ্য দেখে, হ্যাঁ, যে ভাবছিল মা বাবা হয়তো আর বাঁচবে না। হ্যাঁ, আমি পড়ে গেলে আমার ছেলে এখনো কান্না এই দেখো, সোশ্যাল ওয়ার্কের এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের জিনিস, যে পরিশ্রম সার্থকতা। এই যে আমাকে ডেকেছিল, আমি ভিডিওটা করেছিলাম, আবার আমি অতীন্দ্র ভাইকে এনেছিলাম, সেখান থেকে কত টাকা উঠেছে টোটাল? টোটাল 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 1,52,000 টাকা। 1,52,000 টাকা কিন্তু মানুষ দিয়েছে এই ভাইকে ভালো করার জন্য। আজকে দেখো ভাই কিন্তু প্রায় ভালো, ভাই কিন্তু এখন ফিজিওথেরাপি করে, তাই তো? হ্যাঁ। কি নাম? ডক্টর দেবজিৎ অধিকারী, ব্যাচেলর ডিগ্রি ইন ফিজিওথেরাপি। বাহ, তোমার প্রতিদানও প্রচুর, কারণ ফিজিওথেরাপি ছাড়া এগুলো সম্ভব নয়। একদম ভালো। অসুস্থ হয়ে গেলে তার বউরা কিন্তু বাড়ি চলে যায়, এ কিন্তু লড়াই করেছে এবং জীবন যুদ্ধে কিন্তু জয়ী হয়েছে, এবং